ইউনিভার্সাল ভিশন। একজন প্রশ্ন করেছেন যে বিয়ে করা উত্তম নাকি জব করা উত্তম একজন মহিলার জন্য। অবশ্যই বিয়ে করা উত্তম, হ্যাঁ বিয়ে করাই উচিত। কারণ আন-নিকাহু মিন সুন্নতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে হলো আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাহ থেকে, এই জীবনধারা থেকে মুখ ফেরালো সে আমার উম্মত নয়। বিয়ের মধ্যে একজন নারীর জান্নাতে যাওয়ার 4 ভাগের 1 অংশ হলো তার স্বামী। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ও হাসানাত ফারজাহা ও আতাআত বালাহা, একজন মহিলা যখন এই 4টা কাজ করবে, তার 5 ওয়াক্ত সালাত পড়বে, তার রমাদানের সিয়াম পালন করবে, তার চরিত্র লজ্জাস্থান হেফাজতে রাখবে, অর্থাৎ তার স্বামী ছাড়া আর কারোর সাথে কোনো যৌবনের কোনো দেয়া নেয়া করবে না, জিনা করবে না। 4 নম্বর হলো তার স্বামীর কথা মেনে চলবে, স্বামীর সকল বৈধ কথা, ন্যায্য কথা, যেটা কোনো পাপের কথা নয়। স্বামী পাপের নির্দেশ দিলে সেটা মানবে না, কিন্তু যেটা পাপ নয় এমন নির্দেশ, যেমন আমাকে একটু খাবার দাও, আমার কাপড়টা ধুয়ে দাও, তুমি একটু কথা শুনে যাও, তুমি এই কাজটা করো, যেগুলো সাংসারিক হাজারো কাজ রয়েছে যেগুলো বৈধ, এসব কাজের যে নির্দেশগুলো স্বামী দেয় এগুলো যদি স্ত্রীরা মেনে নেয় তাহলে তার জান্নাতে যাওয়ার 4টি শর্তের 1টি শর্ত তার পূরণ হয়ে গেল। তো সেজন্য অবশ্যই স্বামী সংসার করা এটাই হলো মূলত একজন নারীর জব। গৃহিণী হওয়াই নারীর জব, গৃহিণী হওয়াই নারীর চাকরি, এটাই নারীর বিজনেস, এটাই নারীর পেশা, এটাই নারীর মিশন, এটাই নারীর ভিশন। সে একজন পুরুষের স্ত্রী হবে, একজন গৃহিণী হবেন, তিনি একজন মা হবেন, তিনি একজন দাদি হবেন, নানি হবেন, তিনি কত কিছু হবেন একটা গৃহিণী হওয়ার মাধ্যমে। এই জন্যই নারীদেরকে আল্লাহ কী হিসেবে সৃষ্টি করেছেন কোরআনের মুখে শুনুন, আল্লাহর মুখে শুনুন। ওখালাকা মিনহা জাওজাহা, আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছেন কাকে? তার জাউজ, তার স্ত্রীকে, তার গৃহিণীকে সৃষ্টি করেছেন। সহধর্মিণী তার ওয়াইফকে সৃষ্টি করেছেন। তাহলে নারীর অবস্থান হলো ওয়াইফ হওয়া, চাকরিজীবী হওয়া না। এটা তো বলে না যে আদম থেকে তার আরেক চাকরিজীবী মহিলা সৃষ্টি করেছি, এটা তো আল্লাহ বলেননি। সমগ্র কোরআনে খালাকা মিনা জাউজাহা, 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 জাউজাহা হলো স্ত্রী। স্ত্রী হওয়া হলো নারীর জব, নারীর বিজনেস, নারীর ভিশন, মিশন, নারীর ব্যবসা বাণিজ্য, সব কিছু। এটাতে তার দুনিয়া আখিরাতের সব উন্নতি আল্লাহ দান করবেন। অতএব নারীরা গৃহিণী হতে হবে, এটা উচিত। আম্বিয়া কেরামের স্ত্রীরা তারা গৃহিণী ছিলেন। মা আয়েশা গৃহিণী ছিলেন, উম্মে সালমা গৃহিণী ছিলেন, জানাব গৃহিণী ছিলেন। তারা তো গৃহস্থালীর কাজ করেই তারা আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেছেন পৃথিবীতে। অতএব আপনি সেটা হবেন ইনশাআল্লাহ। অবশ্যই নারীর জন্য গৃহিণী হওয়ার মতো কোনো জব এই পৃথিবীতে নেই। আর যত জব আজকাল নারীরা করেন পুরুষের সাথে, পুরুষালী জবে নারীরা যে অংশগ্রহণ করেন, এতে শতকরা 46 জন নারী অ্যাবনর্মাল, হাবা গোবা টাইপের এবং পাগল টাইপের হয়ে গেছে। কারণ তাকে আল্লাহ বানিয়েছেন এক মিশনের জন্য, সে করছে আরেক মিশন। তাকে বানিয়েছেন এক কাজের জন্য, সে করছে আরেক কাজ। তার ফিতরতের সাথে, সহজাত সফটওয়্যারের সাথে 24 ঘন্টা তার সংঘাত। এই সংঘাত করতে করতে সে নিজেই তার জীবনের সুখ শান্তি সব হারিয়ে দিল। পাশ্চাত্যের একজন লেখিকা, তিনি ইংরেজিতে একটা বই লিখে তিনি বলেছেন, আমি পর্যবেক্ষণে দেখেছি যে যেসব নারীরা পুরুষালী জব করে, পুরুষের মতো বহির্গমনে অভ্যস্ত, এদের শতকরা 44% তাদের নারীত্ব হারিয়ে ফেলেছে, অ্যাবনর্মাল টাইপের, পাগল টাইপের জীবনযাপন করে। এদের জীবনে কোনো সুখ শান্তি নেই।